নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। শ্রীকৃষ্ণের বলে যাওয়া শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণী আজও আমাদের জীবনে সমান উপকারী। গীতার চেয়ে বড় জীবন দর্শন আর কিছুই নেই। যে ব্যক্তি গীতার বাণী অনুসরণ করেন তাকে জীবনে সাফল্য লাভ পেতে কেউ আটকাতে পারে না। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে অর্জুনকে গীতার উপদেশ দান করেছিলেন তার প্রিয় সখা শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্ গীতা একমাত্র গ্রন্থ যে মানুষকে বাঁচার পথ বলে। গীতা জীবনে ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ শেখায়। গীতায় বলা আছে, কখনো নিজের কর্মের প্রতি সন্দেহ করা উচিত নয়, এতে সেই ব্যক্তি নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আপনি যদি সাফল্য পেতে চান তবে যে কাজেই করুন না কেন কোনো সন্দেহ ছাড়াই পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে করুন। গীতায় শ্রীকৃষ্ণের মতে যে কোনো কাজে সফলতা পেতে হলে নিজের ভিতরে লুকিয়ে থাকা ভয়কে দূর করতে হবে। এই শিক্ষা দিতে গিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, নির্ভয়ে যুদ্ধ করো। যুদ্ধে নিহত হলে স্বর্গ পাবে, আর জিতলে পৃথিবীতে রাজ্য পাবে। তাই আপনিও মন থেকে ভয় দূর করুন। ভয় হলো এক শত্রু যা আমাদের সামনে এগিয়ে যেতে বাধা দেয়। তাই সকলকে ভয় দূর করতে হবে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে কোনো কাজে সাফল্য পেতে হলে মনের উপর নিয়ন্ত্রণ থাকা খুবই জরুরি। কাজ করার সময় আমাদের মনকে সব সময় শান্ত ও স্থিতিশীল রাখতে হবে। ক্রোধ বুদ্ধিকে নষ্ট করে এবং এর ফলে করা কাজ নষ্ট হয়ে যায়। তাই মনকে শান্ত রাখার চেষ্টা করুন। শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুসারে আমাদের যে কোনো কাজ ফলের কামনা ছাড়াই করা উচিত। যদি কোনো কাজে সাফল্য পেতে চান তবে শুধুমাত্র কর্মের দিকেই মনোনিবেশ করুন। মনে অন্য কোনো চিন্তা আপনার লক্ষ্য থেকে আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। ফলের চিন্তা রাখলে আশা তৈরি হয়, আর সেই আশা পূরণ না হলে আমাদের মন দুঃখী হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষের কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি থাকা উচিত নয়। এই আসক্তি মানুষের দুঃখ ও ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়। অতিরিক্ত আসক্তি ব্যক্তির মধ্যে রাগ ও দুঃখের অনুভূতি তৈরি করে। এই কারণে তিনি তার কাজে মন দিতে পারেন না। তাই মানুষের উচিত অতিরিক্ত আসক্তি পরিহার করা। তবেই আমরা দুঃখ ও ব্যর্থতাকে দূর করতে পারি। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষকে সব সময় শান্ত থাকতে হবে। ক্রোধ মানুষকে ধ্বংস করে দেয়। এই সংসারে আজ যা তোমার আছে তা অন্য কারো ছিল ও অন্য কারো হয়ে যাবে। মানুষ খালি হাতে এসেছে, খালি হাতে চলে যাবে। শ্রীকৃষ্ণ বলেছেন, এই শরীর তোমার নয়। এই শরীর অগ্নি, জল, বায়ু, পৃথিবী ও আকাশ দিয়ে তৈরি। গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন এই জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনও এক মহা সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞান দান করে মোহমুক্ত করলেন। শ্রীকৃষ্ণ বলেছেন, পরিবর্তনই সংসারের নিয়ম। যাকে তুমি মৃত্যু বলে ভাবছো সেটাই তো জীবন। আমার তোমার, ছোট বড়, আপন পর সব কিছুই মন থেকে মিটিয়ে দাও। তারপর দেখো সব তোমার, তুমিই সবার। গীতার বাণী অনুসারে ভালোবাসা আত্মার সাথে হয়, দেহের সাথে নয়। যা দেহের সাথে থাকে তা কেবল আকর্ষণ, যা আত্মার সাথে থাকে তা হলো অনন্ত প্রেম। যদি হৃদয়ে সত্যিকারের ভালোবাসা থাকে তবে অপেক্ষা করার প্রতিটি মুহূর্ত আনন্দ দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, ভালোবাসার প্রথম পর্যায় হলো দূরত্ব, যা আপনাকে আপনার ভালোবাসার নিকটে নিয়ে আসে। মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে। প্রেম উন্নতি দেয়, উচিত অনুচিতের জ্ঞান দেয়। যে গীতার বাণী অর্জন করে নেয়
তার জীবনে কখনো সংকট আসে না। যদি আপনার ভাগ্যে থাকে তবে তা নিজের থেকেই আসবে, আর যদি না থাকে তবে কখনোই আসবে না। শুধু নিজেকে কর্ম করে যেতে হবে। আমাদের সব সময় মন ও বিচারের উপরে নিয়ন্ত্রণ রাখা উচিত। যদি আমরা জীবনে সফল হতে চাই তবে নিজেকে আশাবাদী হতে হবে, আর নিরাশাবাদী বিচার থেকে দূরে থাকতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, নির্ণয় নেওয়ার মুহূর্তে আমরা সর্বদা অন্য কোনো ব্যক্তির উপদেশ, সূচনা বা পরামর্শকে জীবনের আধার করে থাকি, আর আমাদের ভবিষ্যতের আধার হয়ে ওঠে আমাদের আজকের নেওয়া সিদ্ধান্ত। তাহলে কি আমাদের ভবিষ্যৎ অন্য ব্যক্তির পরামর্শ, অন্য কোনো ব্যক্তির দেওয়া উপদেশের ফল? তবে কি আমাদের সম্পূর্ণ জীবন অন্য কোনো ব্যক্তির বুদ্ধির পরিণাম? আমরা কি কখনো বিচার করেছি? আমরা সবাই জানি যে ভিন্ন ভিন্ন লোক একই পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন পরামর্শ দিয়ে থাকে। মন্দিরে দাঁড়ানো ভক্ত বলে দান করা উচিত, আর চোর বলে যদি সুযোগ পাওয়া যায় তবে ওই মূর্তির গয়না চুরি করা উচিত। ধার্মিক হৃদয় ধার্মিক উপদেশ দিয়ে থাকে, আর অধার্মিক হৃদয় অধার্মিক উপদেশ দেয়। এই ধর্মময় উপদেশ পরামর্শ স্বীকার করলে মানুষ সুখের দিকে এগিয়ে যায়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, ভালো সময়কে আনতে গেলে আগে খারাপ সময়ের সঙ্গে লড়াই করতে হবে। তাই খারাপ সময় এলে কখনো ধৈর্য হারানো উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, হাত গুটিয়ে বসে থেকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা হলো আমাদের বোকামি। সঠিক সময় তখনই আসবে যখন আপনি এটি তৈরি করার প্রচেষ্টা করবেন। তাই প্রচেষ্টা কখনো ছাড়া উচিত নয়, সব সময় প্রচেষ্টা করা উচিত। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, এই সংসারের প্রত্যেক প্রাণী সুখ শান্তির কামনা করে। আমাদের দুঃখের কারণ হলো আমাদের ইচ্ছা। আমাদের এক ইচ্ছা পূরণ হলে আর এক ইচ্ছা তৈরি হয়ে যায়। ইচ্ছার কোনো শেষ হয় না। এই জন্য আমাদের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ না রাখলে ভবিষ্যতে দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। গীতায় লেখা আছে যে শুধুমাত্র কাপুরুষ ও দুর্বল লোকেরাই সব কিছু ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে বসে থাকে, কিন্তু যারা শক্তিশালী ও আত্মবিশ্বাসী তারা কখনোই ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকে না। তারা সঠিক কর্ম করে এগিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যা হবে তা হবে, আর যা হবে না তা কখনোই হবে না। এই কথা যে সব সময় ভাবে তার মনে কখনোই চিন্তা আসে না। ভালো কর্ম সব সময় ভালো ফল দেয়, আর যারা খারাপ কর্ম করে তাদের কর্মফল খারাপই হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে আসা সমস্যাকে কখনো ভয় করা উচিত নয়। সব সময় মনে রাখবেন, সমস্যা সেই মানুষদের কাছেই আসে যারা সেই সমস্যার সঙ্গে মোকাবিলা করে বেরিয়ে আসার ক্ষমতা রাখে। সচরাচর কোনো ব্যক্তি সেই জিনিসকে গুরুত্ব দেয় না যা সে সহজে পায়। হারিয়ে গেলেই মানুষ সেই জিনিসের মূল্য উপলব্ধি করে। শ্রীকৃষ্ণ বলেছেন, মনের কথা শোনা উচিত, কিন্তু তার মানে এই নয় যে মন যা চাইবে তাই করবেন। যার নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই তার মনেই তার জন্য সবচেয়ে বড় শত্রু। আপনার মন যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তার থেকে বড় শত্রু আর কেউ হতে পারে না। চেষ্টা করুন যাতে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন। তার বিপরীত হলে আপনারই বিপদ। জীবনের প্রতিকূলতা থেকে পালানো সহজ। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের পরীক্ষার সম্মুখীন হতে হয়। যারা ভয় পায় তারা জীবনে কিছুই পায় না। যারা লড়াই করে তাদের হাতের কাছেই সব থাকে। তুমি যদি ব্যর্থতার দিকে মন না দাও তবে তুমি কখনো সফলতা লাভ করতে পারবে না। তাই লড়াই করতে শিখুন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের কর্মের প্রতি বিশ্বাস আছে এবং যে ব্যক্তি নিজের কাজ নিয়ে সব সময় আত্মবিশ্বাসী থাকে তাকে জীবনে সাফল্য পেতে কেউ আটকাতে পারে না। তাই সব সময় নিজের কর্মের প্রতি ও নিজের প্রতি বিশ্বাস রাখা উচিত। শ্রীকৃষ্ণ বলেছেন,
আপনার করা ভালো কর্ম আপনাকে খারাপ সময়ের হাত থেকে বাঁচায়, আর আপনার করা খারাপ কর্মের ফল আপনাকে বিপদের দিকে ঠেলে দেয়। যা সবাই করছে তা আপনি করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাই শিক্ষা দিয়েছেন যে তোমার যেটি মনে হচ্ছে যে তোমার করা উচিত সেটাই করো। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, ভাগ্য ও কর্ম এই দুটি শব্দ যাকে ঘিরে সমগ্র সংসার রয়েছে। কেউ বলে, আমার ভাগ্যে এই জিনিসটি পেলাম না, যা পেলে আমার জীবনটা অন্যরকম হতো। আবার কেউ বলে, গত জন্মে আমার কর্ম অন্যরকম ছিল, যে কারণে আমার ভাগ্য এই রকম হয়েছে। এই সব কথা ভাবি ও আমরা কষ্ট পাই, দুঃখ পাই। শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন, এসব ভাবা বন্ধ করে একবার শান্ত মনে ভাবুন, আর আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে ভাগ্য ও কর্ম সব এই জন্মের। তফাৎ শুধু এটাই যে আপনি যত বেশি ভাগ্যের থেকে আশা করবেন ততই বেশি নিরাশ হবেন, কারণ এই আশা আপনাকে সমস্ত কর্ম করা থেকে আটকায়। আর যদি কথা বলা হয় কর্মের, তাহলে নিজের কর্মের প্রতি যত বিশ্বাস রাখবেন তত বেশি সফলতা আপনার কাছে আসবে। তাই সঠিক কর্ম করুন ও কর্মের প্রতি বিশ্বাস রাখুন। একটা কথা মাথায় রাখবেন, ভাগ্য আপনার কর্ম নির্ধারণ করে না, কর্মেই আপনার ভাগ্য নির্ধারণ করে। তাই কর্ম করে আপনার ভাগ্যকে পরিবর্তন করুন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কখনো এই প্রকৃতির দিকে তাকিয়ে দেখবেন। এই প্রকৃতি আমাদের অনেক রকম শিক্ষা দেয়। একটা গাছকে দেখবেন কিভাবে সে মাটির নিচে থেকে জল শোষণ করে। সে জল হোক বা কড়া রোদ সব কিছু সহ্য করে ও অবশেষে সে ফল ধারণ করে। এবং সে ফল উৎপন্ন করে সে নিজে গ্রহণ করে কি? সে নিজে গ্রহণ করে না। গাছ এই সংসারকে প্রদান করে যাতে পশু পাখি মানুষ এই ফল খেয়ে শক্তিশালী হতে পারে, সুস্থ থাকতে পারে। সেই রকম নদী সমুদ্র নিজেরা জল গ্রহণ করে না, তারা পশু পাখি প্রাণী উদ্ভিদদের প্রদান করে। সূর্য নিজের জন্য ওঠে না, সে এই সংসারের জন্য ওঠে ও সংসারের কাছে আলো পৌঁছে দেয়। এরা এই সংসারের ভূমিকা পালন করে বলে সবাই তাদের পূজা করে। এই সবের থেকে আমরা নানা শিক্ষা পেয়ে থাকি। আমরা যদি সবাইকে ভালোবাসি ও ভালোবাসা প্রদান করি, তাহলে তারাও আমাদের ভালোবাসা প্রদান করবে। শ্রীকৃষ্ণ বলেছেন, আপনার প্রতিটি কাজ সততার সাথে করুন। গোটা বিশ্বে প্রতিটি প্রাণী কিছু না কিছু কাজ করতে এসেছে। সেই রকম আপনারও নির্দিষ্ট কিছু কর্তব্য রয়েছে। সেই কর্তব্য পালন পূর্ণ সততার সাথে করা উচিত। প্রতিটি মানুষ যদি নিজের নিজের কর্তব্য সততার সাথে পালন করেন, তাহলে তার কোনো ঘাটতি থাকবে না। পৃথিবী একটি সুন্দর স্থানে পরিণত হবে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সাফল্যের ফসল এমনি এমনি গজায় না, পরিশ্রমের ঘাম দিয়ে চেষ্টার বীজকে জল দিতে হয়। তুমি যদি ব্যর্থতার দিকে মনোযোগ না দাও, তবে তুমি কখনোই সফলতা পাবে না। তাই পরিশ্রম না করলে তুমি কখনোই সাফল্য পাবে না। তুমি তোমার গন্তব্য থেকে ততক্ষণ দূরে থাকবে যতক্ষণ না তার জন্য তুমি প্রথম পদক্ষেপ নেবে। শ্রীকৃষ্ণ বলেছেন, বৃষ্টির ফোঁটা ছোট হয়, কিন্তু তাদের অবিরাম বৃষ্টি নদীর বড় বড় স্রোত হয়ে যায়। তেমনি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাও জীবনে বড় পরিবর্তন আনতে পারে। তাই নিজের কোনো প্রচেষ্টাকে ছোট করে দেখবেন না। তুমি যদি এমন একজনকে খুঁজছো যে তোমার জীবন পরিবর্তন করবে, তোমাকে সাহায্য করতে এগিয়ে আসবে, তবে অন্য কেউ নয়, আয়নার দিকে তাকাও। কারণ তুমি ছাড়া এই পৃথিবীতে কেউ নেই যে তোমার নিজের জীবন পরিবর্তন করতে পারে। গীতায় বলা আছে, জড় বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী। কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হল অনন্ত সুখের একমাত্র পথ। সব সময় ভাবুন, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তাই
ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই, বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শিখতে হবে। আশা করি শ্রীকৃষ্ণের বাণীটি শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের বাণীটি দেখে আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের বাণীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।